This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস আর আপনারা দেখতে শুরু করেছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের এক বিশেষ অনুষ্ঠান। আজ এমন এক মানুষের সাথে আমরা আছি মুখোমুখি অনুষ্ঠানে, যে মানুষটাকে আপনারা সকলেই চেনেন। জি সারেগামা পা অনুষ্ঠানে তাকে আপনারা নিয়মিত দেখেছেন। এইরকমই একজন স্যাক্সোফোন শিল্পী আমাদের সাথে আছেন, সঞ্জয় নস্কর, যাকে আমরা সকলে ভূতদা বলে চিনি। ভূতদা, এনকে ডিজিটালে স্বাগত। নমস্কার, আপনাকে নমস্কার। ভূতদা, আমার প্রথম প্রশ্ন, যে আপনি স্যাক্সোফোন বাজানোটা শুরু করলেন কবে থেকে? এটা ওই উচ্চ মাধ্যমিক আমি যখন দিতে যাব তখন আমি একটা অনুষ্ঠানে দেখেছিলাম, একজন বাজার ছিলেন, তার সঙ্গে আমি পরে পরিচিত হই। তো তিনি এখন আর বেঁচে নেই। তা ওইটা দেখে আমার খুব ইচ্ছা হয়েছিল বাজাতে। তার আগে আমি তবলা শিখতাম, তবে সেরকম কিছু একটা না। তো ওইটা দেখার পর আমাকে এটা খুব টানি। তখন থেকে আমি এটা কেনার চেষ্টা করি, কিন্তু আলটিমেটলি ব্যাপারটা উচ্চ মাধ্যমিক যখন পরীক্ষা হয়ে তারপর আমি কিনতে পারি, তখন থেকে আমার চেষ্টা করা শেখার। অন্য ইনস্ট্রুমেন্ট না বাজিয়ে স্যাক্সোফোন কেন? অন্য ইনস্ট্রুমেন্টের প্রতি যে আমার ভালোবাসা নেই তা বলবো না, কিন্তু এটার প্রতি একটা কেমন যেন মনে হয়েছিল, এটা আমি পারবো চেষ্টা করলে, এরকম একটা মনে হয়েছিল। এটা কি বাজানো কি খুব কঠিন? না, খুব সোজা, খুব শুরুতে, কারণ এখানে এত যন্ত্রপাতি থাকে না। এটা খুব সোজা ইনস্ট্রুমেন্ট। এবার ঘটনা হচ্ছে, আপনি যদি যে কোনো শক্ত কাজকে আপনার নিজের ভালো লাগবে, খুব সোজা মনে হবে, যদি সেটা আপনার নিজের হয়। এটা না আমি নিজের মনে করেছি, ন্যাচারালি আমার কাছে এটা কোনো অসুবিধেই হয়নি। হ্যাঁ, প্রথম একটু আওয়াজ বার করতে অসুবিধা হয়েছে, কিন্তু সেটা আমি ওভারকাম করে নিয়েছি। সেটা তো সর্বক্ষেত্রেই হয়। একটা প্রশ্ন আসছে, এখন তো গানের বাজার আর নেই। গানের বাজার মানে লোকে আর পয়সা দিয়ে গান কেনে না, এখন লোক বিনা পয়সায় গান শোনে। তো এই সময়ে দাঁড়িয়ে এই যন্ত্র মানেকে হাতিয়ার করে জীবন চালানো কতটা যন্ত্রণাদায়ক, কতটা কষ্টদায়ক? এবার এই প্রশ্নটা যখন উঠলো তখন একটা কথা বলি, এখন গান বাজনা লোকে শোনে কম, দেখে বেশি। গান লোকে দেখে, যেটা সম্ভব নয়, কিন্তু দেখে, এটাই বাস্তব। তো ওই দেখার কারণে যেটা বিক্রি হয়, তো আমরা টুকটাক বাজানোর চেষ্টা করি, আমরা দেখাতে পারি না। আমাদের পক্ষে সারভাইভ করা খুবই প্রবলেমের আজকের দিনে, কিন্তু ঈশ্বর আছেন, তিনি চালিয়ে নিয়ে যাচ্ছেন। কারণ আমার এর প্রতি ভালোবাসা, এও চালাচ্ছে, ঈশ্বরও চালাচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। তবে গান বাজনার যে ব্যাপারটা ছিল সেটা অনেকটাই শেষ হয়ে এসছে। লোকে আজকাল পয়সা দিয়ে গান শোনে না বা ক্যাসেট কেনে না, এটা একটা তো ড্রব্যাকস আমাদের জীবনের আছেই। না, আমরা কথা বলবো ঠিকই, কিন্তু কথা বলতে বলতে মাঝে মাঝে ভূতদার কাছ থেকে আমরা কিন্তু মিউজিকও শুনে নেব। অবশ্যই, নিশ্চয়ই। আমরা শুধু আজকে আড্ডা মারবো তা না, গানটাও শুনবো, মিউজিকটাও শুনবো। ভূতদা, একটা জিনিস আমার মনে হয়েছে, যে যেহেতু আপনি বললেন যে গান বিক্রি হয় না, লোক গান কেনে না, তারপরেও মিউজিক ইন্ডাস্ট্রি চলছে। বড় বড় সিঙ্গাররা, মুম্বাইয়ের বড় বড় সিঙ্গাররা, তাদের কোটি কোটি টাকা ফিস চলছে। এত কোটি কোটি টাকা খরচ করে গান তৈরি হচ্ছে, অথচ লোক কিনছে না। তাহলে মিউজিক ইন্ডাস্ট্রিটা চলছে কি শুধু সিনেমার উপর নির্ভর করে? খানিকটা বলতে পারেন। সেই সিনেমার ভিউজটুকু যতটুকু হচ্ছে, তারপর আজকাল সোশ্যাল মিডিয়ায় সব পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় যতটুকু খরচা করে লোকে দেখছে, নেট খরচা করে, সেইটা থেকেই উঠছে যাবতীয় খরচা, মানে যারা করছে তাদের। কিন্তু পয়সা দিয়ে গান কিনে শুনছে আমার মনে হয় না খুব একটা দেখতে পাবেন। কারণ আপনি চাইলেই যে কোনো একটা সোশ্যাল মিডিয়া থেকে আপনি একটা গান ডাউনলোড করতে পারছেন, গান শুনতে পারছেন। কালকে যে গানটা বেরোবে বা বেরিয়েছে, সেটা আপনি সন্ধ্যেবেলায়, আমি নাম করছি না, যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি শুনতে পাচ্ছেন। তো এটা ঠিক কথা, এটা একটা সমস্যা তো বটেই। কিন্তু ভূতদা, আমরা কথা বলবো, কিন্তু বলার আগে আমরা কথা বলবো, কিন্তু তার আগে নিয়ে নেব একটা ব্রেক। সেই ব্রেকে ভূতদা আমাদের তার নিজস্ব একখানা পছন্দের গান আমাদের বাজিয়ে শোনাবে।
একদম, অবশ্যই 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 বাজিয়ে শোনাবো। ফিরলাম ভূতদার মিউজিক শুনে। আপনিও আমার মতন নিশ্চয়ই মোহিত হয়ে গিয়েছেন, কারণ এই মানুষটাই এত সুন্দর বাজান। আপনারা জি সারে গামা পায় দেখেছেন, কেউ কেউ মঞ্চে দেখেছেন, আজকে সামনাসামনি আমিও দেখছি, ভালো লাগছে। আমার খুব দুর্ভাগ্য ওনার একটা প্রোগ্রাম দেখতে গিয়েও আমি দেখতে পাইনি দেরিতে পৌঁছানোর কারণে। আজকে শুনতে পেয়ে ভালো লাগছে। ভূতদা, দেখুন আমাদের দেশে যন্ত্রশিল্পীদের খুব একটা কদর কোনো কালেই ছিল না। মূলত যারা ভোকাল আর্টিস্ট, যারা গান করেন, যারা মিউজিক ডিরেক্টর, এরাই নামটা নিয়ে চলে গিয়েছেন, মিউজিশিয়ানদের নাম সেভাবে হয়নি। অথচ দেখুন বিদেশে আমরা দেখছি, মানে বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বলুন, আমেরিকা বলুন, ইংল্যান্ড, এখানে কি হচ্ছে, এখানে মিউজিশিয়ানদেরই কদর, ভোকাল আর্টিস্টদের কদর সেভাবে নেই। এই তফাৎটা কেন? এটা তো স্বাভাবিক ব্যাপার। ওদের দেশে টোটাল কথাটাই ওরা মিউজিক বলে, গান বাজনা সবটাকে নিয়ে। আর আমাদের দেশে কথাটাই আছে গান বাজনা, মানে আগে যে গান গায় তাকে দেখে বাজনাটা পড়ে। কিন্তু আপনাকে একটা খুব গাঢ় সত্যি কথা বলি, মানে গান গিয়ে ভিক্ষেও যারা করে তাকে খঞ্জনিটা বাজিয়ে গানটা গাইতে হয়। তো মিউজিশিয়ান লাগে, মিউজিকটা লাগে, কিন্তু আমাদের এখানে সেটাকে বড় করে দেখা হয় না, গায়ককেই বড় করে দেখা হয়। না, আমি ধরুন আমি দু একজনের নাম বলতে পারি। রিচার্ড ক্লাইটারম্যান পিয়ানো বাজিয়ে সারা দুনিয়াকে মোহিত করে রেখেছেন। ইয়ানি, এরকম বহু যন্ত্রশিল্পী আছে যাদের নাম এবং যাদের পসার মানে যে কোনো বড় শিল্পীর থেকেও বেশি, অথচ আমাদের দেশে সেভাবে মিউজিশিয়ানরা গুরুত্ব পেলেন না। আমি আপনাকে বলি, রবিশঙ্কর বা ওস্তাদ আমজাদ আলী খাঁ বা বিসমিল্লাহ খাঁ, এই তিনজন বাদ দিয়ে
আপনি বলুন এমন কোনো যন্ত্রশিল্পী তারা সেরকম ফেম পাননি, এটা কি যন্ত্রশিল্পীদের দুর্ভাগ্য না? হ্যাঁ, দুর্ভাগ্য অবশ্যই। কারণ কি ওইটা বললাম না, যারা সলোইস্ট যেমন পণ্ডিত রবিশঙ্করজি, তারপর আমজাদ আলী খান, বিসমিল্লাহ খান, এরা তো সলোইস্ট। তারপর তবলা বাজান, আমার তবলাবাদক, এরা সলোইস্টদের মানে নাম করার জায়গাটা অনেকটা বেশি। স্যাক্সাফোন বাজিয়ে, শুধু স্যাক্সাফোনকে সোলো বাজিয়ে নাম করার জায়গা নেই বলছেন ভারতে? খুব একটা নেই, কিন্তু এখন আপনি বলবেন মনোহরি সিংয়ের কথা, বা আজকাল আমরা দেখি এই, আমি বলছি এটা বছর 10 বা 15, রাজ সোডা বা কিশোর সোডাদের দেখছি। 15 বছর আগে কিন্তু এর আমরা দেখিনি। এটাও কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা ভালো দিক, শুধু খারাপ দিক বলবো তা নয়। তো আর বাকি কোথায়, আরও তো অনেকেই বাজায়। আর কি এরা 3জন ছাড়া তো বাজায়, তাদের দেখতে পান কি বা নাম জানেন কি? না, জানি না। এবার আমি আপনাকে বলি যে এই ধরুন আমরা একটু পিছিয়ে যাই। স্যাক্সাফোন তো বহুদিন আগে থেকে ভারতীয় ফিল্ম সঙ্গীতে ব্যবহার হয়। তো ভারতীয় সিনেমার গানে স্যাক্সাফোন ব্যবহার যদি প্রপারলি কেউ করে থাকেন, প্রথমে আপনার কার নামটা মনে আসবে? দেখুন, স্যাক্সোফোনের যে অরিজিনাল একটা টোন আছে, সেই টোনটা হয়তো ইউজ হয়নি, বা ভারতীয় বলতে আমাদের ইন্ডাস্ট্রিতে, বোম্বাই ইন্ডাস্ট্রিতে ওনার আগে অনেকেই স্যাক্সোফোন বাজিয়ে, কিন্তু একটা টোন উনি তৈরি করে দিয়ে গেছেন, যেটা কিন্তু আমাদের প্রাণে মনে সবসময় বসেছে। তিনি একজনই নিয়েছেন, মনোহরি সিং। ঠিক ওই টোনটা, যে ওনার যে টোনটা, অ্যাকচুয়ালি স্যাক্সোফোনের টোন কিন্তু ওটা না, বাট ওইটাই আমাদের মধ্যে বসে আছে। এটা আপনাকে মানে আমি মানে বলতে বাধ্য হচ্ছি, কারণ বিদেশি স্যাক্সোফোন শুনেছি, তার টোনটা মনোহরি সিংয়ের টোনের মতো না। এই স্যাক্সাফোন বলুন, ক্ল্যারিওনেট বলুন, ট্রাম্পেট বলুন, এগুলো তো মূলত মানে দম লাগে, এগুলো বাজাতে গেলে হাওয়া ব্যবহার হয়। লাগে। তো ব্যাপারটা হচ্ছে তিনটের মধ্যে, এই তিনটে বা সানাই ধরুন, এর মধ্যে স্যাক্সাফোনটাই বেশি পপুলার, মানে লোকেকে আকর্ষণ করে। এটা কারণ কি? এইটা ইনস্ট্রুমেন্টার জন্য, আর খানিকটা ওই চটকদারি, আজকাল চটকদারি ব্যাপার। কিন্তু এই বাকি যে ইনস্ট্রুমেন্টগুলো কথা বললেন, ওগুলো কিন্তু সমানভাবে ভালো লাগার ইনস্ট্রুমেন্ট। ক্ল্যারিনেট তো খুব টাফ ইনস্ট্রুমেন্ট। সানাই আর ক্ল্যারিনেট সব থেকে বেশি টাফ ইনস্ট্রুমেন্ট। ওবো, সরি, আর একটা নাম বললাম না, সানাই, ক্ল্যারিনেট, ওবো, এই তিনটে ইনস্ট্রুমেন্ট হচ্ছে খুব টাফ। তুলনামূলকভাবে স্যাক্সোফোনটা ইজি বা ট্রাম্পেটটা ইজি তুলনামূলকভাবে। বাট যেহেতু এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এই ব্লোয়িং ইনস্ট্রুমেন্ট অনেকে শিখতে চায় না। একটা পুরনো ধারণা আছে লোকের, এসব শিখলেই নাকি টিবি হয়, বুকের রোগ হয়। এই একটা ভ্রান্ত ধারণার জন্য অনেকে শিখতেই চায় না। অন্তত আমি ততটুকুই জানি। না, একটা সময় ছিল ভূতদা, আমি আমার বেশ মনে আছে, সেটা 80-র দশকে বা তারও আগে থেকে বাড়িতে বাড়িতে ছেলেরা মেয়েরা গান বাজনার চর্চা করতো, সকাল সন্ধ্যে রেওয়াজ করতে বসতো, কেউ তবলা, কেউ হারমোনিয়াম এসব বাজাতো। তখন স্যাক্সাফোনের চলটা অত ছিল না, গিটার পরে আসে, গিটার বাজানোর একটা চল আসে। এখন সেই চর্চাটাই উঠে গেছে, এখন আর ছেলে মেয়েদের মধ্যে গান শেখা এই প্রবণতাটাই চলে যাচ্ছে। কেন এটা হচ্ছে, এই পরিবর্তনটা? শিখে কেউ কিছু করতে চাইছে না তো। গানটা গাইতে গেলে তো শিখতে হবে। গান গাইছে, আপনি দেখবেন অনেক বাড়ির ছেলেরাই গান গাইছে, কিন্তু তারা ঠিক সেইভাবে বনের ধরে শিখে গাইছে না তো। গান গাইছে, কিন্তু কারণটা কি? তাড়াতাড়ি অনেক কিছু অর্জন করবে, খুব তাড়াতাড়ি। এখন দেখবেন পাড়ায় যত না রোলের দোকান, স্যাক্সোফোনের প্লেয়ার বেশি। এটা আমার মাস্টারমশাইয়ের কথা। আমার মাস্টারমশাই নাম অনুপ চ্যাটার্জি। এটা কিন্তু দেখবেন, এটা আমার মাস্টারমশাই বলেন, দেখি পাড়াতে যত না রোলের দোকান, স্যাক্সোফোন প্লেয়ার বেশি। তখন হতো কি, একটা স্যাক্সোফোন ইউএসএ থেকে বা প্যারিস থেকে ইম্পোর্ট করতে হতো, পাওয়া যেত না, তার জন্য লোকে শিখতো না। এখন চায়নার সুবাদে এখন কলকাতায় খুব সস্তায় পাওয়া যায়। ন্যাচারালি লোকেরা এটা কিনে ফেলছে। আরও বড় বেশি দেখবেন, এই লকডাউনের পর থেকে অনেকেই স্যাক্সোফোন বাজাচ্ছে, বিশেষ করে মেয়েরা। কি বাজাচ্ছে সেটা বড় কথা না, স্টেজে সেজে গুজে উঠে পড়ে নাচানাচি করছে, এটাই বড় কথা। এবং পাবলিক সেটাতে খুশি। ওই জন্যই বললাম, পাবলিক এখন আর গান বাজনা শোনে না, দেখে। কোয়ালিটি তো ছেড়ে দিন, গান বাজনা শুনছে না, দেখছে।
না, এটা ঠিক কথা, এর মধ্যে কোনো ভুল নেই। আচ্ছা, আমার যে জিনিসটা বারবার মনে হয়, ধরুন আগের প্রজন্ম, আমাদের আগের প্রজন্ম, আপনার আমার যা বয়স তার আগের প্রজন্ম পর্যন্ত তারা গানটা ভালোবাসতো, প্র্যাকটিস করতো, তারপর গাইতো। এখন অটো টিউন এসে গেছে, এখন আমার মতন বেসুরো লোক, এআই এসে গেছে, আরো অ্যাডভান্সড, ঠিক আছে না, আমি অটো টিউন পর্যন্ত যাচ্ছি এই কারণে অটো টিউন গান আমরা প্রায় শুনি, বড় বড় গায়কদের গানও অটো টিউনে ফেলে করা হচ্ছে। তো বড় গায়কদের অটো টিউন দরকার হয় কি করে? আমি নাম ধরেই বলছি, ধরুন মিকা সিং, তার তো অটো টিউনের দরকার পড়ে না, তবুও অটো টিউন ব্যবহার করা হচ্ছে। এখন তো যেহেতু ধরুন আপনার কাছে যে জিনিসটা সহজলভ্য সেটা আপনি কিন্তু অলওয়েজ ইউজ করবেন, কিন্তু তাতে তো জেনুইনিটি থাকছে না। না, থাকছে না। কিশোর কুমারের গলায় যে দরদ, যে ওই ব্যাপারটা, ওই যে সুরে গাওয়ার ব্যাপারটা, কিন্তু ওটা কুমার শানু পর্যন্ত শেষ। কুমার শানু, উদিত নারায়ণ, ওনারা কিন্তু একটা গান একবারে রেকর্ডিং করতেন কোনো কাটছাট না করে, মানে একরকমই, কোনো রকম অটোটিউন ছাড়া। এটা কিন্তু বাস্তব, এটা 90। তারপরে তো যারা আসছে তারা নিশ্চয়ই ভালো, কিন্তু আপনি তো এটা খুলে বললে শত্রু তৈরি হয়ে যাবে। না, আমি কিশোর কুমারের বহু পুরনো একটা ইন্টারভিউ, যেটা সন্দীপ রায় ওনার করেছিলেন, ওনাকে নিয়ে একটা অনুষ্ঠান করেছিলেন, তা দেখেছিলাম। তাতে কিশোর কুমার বলছেন যে একটা সময় ছিল, খয়াম বলে একজন সুরকার ছিলেন, তিনি বলতেন যে কোনো এডিট হবে না, গানে কোনো এডিট হবে না, একভাবে গাইতে হবে, মিউজিশিয়ানরা এক সুরে বাজাবে। তাই হতো, হ্যাঁ, গানটা শুরু থেকে। এটা আমরা দেখিনি, মিথ্যা কথা বলে লাভ নেই, এটা আমরা শুনেছি যে গান যখন আগে রেকর্ডিং হতো তার একটা রিহার্সাল হতো, 1 সপ্তাহ ধরে কি 8 দিন ধরে রিহার্সাল হতো একটা গানের। এবার একটা ঘটনা দেখুন, একটা সুর প্রত্যেকটা মিউজিশিয়ান মানে যন্ত্রসঙ্গীতের মধ্যে বসে যাচ্ছে, গায়কের মধ্যে বসে যাচ্ছে, সেটা রিহার্সাল যতবার হচ্ছে তখন হচ্ছে কি ওই প্রত্যেকের একটা ভেতর থেকে ওই যেটা আসছে সেইটা এখন আর আসে না। এখন হচ্ছে ওই শুনলাম, কাগজ দেখে বাজিয়ে দিয়ে চলে এলাম, আমার পোর্শনটুকু আমি 5 বার 6 বার ডাব করে বাজালাম, হয়ে গেল, আমার কাজ শেষ, পয়সা নিয়ে চলে এলাম। তো ন্যাচারালি ওই প্রাণবন্ত ব্যাপারটা থাকবে না। সব থেকে বড় কথা, ওই যে রিহার্সাল তখন হতো, আর্টিস্ট, মিউজিক ডিরেক্টর, ওই যে মেন্টাল ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু এক হয়ে যেত, সেটা তো এখন হচ্ছে না। এখন আমার পরে যে ফ্লুট বাজাচ্ছে, আমি জানি না কে ফ্লুট বাজাবে বা সে কী বাজাবে, তার কি, আমি আমারটা বাজিয়ে দিয়ে চলে এলাম। তো ন্যাচারালি হিট হওয়ার তো প্রশ্নই নেই। মেন্টাল ফ্রিকোয়েন্সি যতক্ষণ না এক হবে, ডেডিকেশান যতক্ষণ না এক হবে, ততক্ষণ মিউজিকটা মিউজিক হবে না। মানে আপনি বলছেন এখন মিউজিক হচ্ছে না, এখন শুধু যন্ত্র চলছে। হচ্ছে না বলবো না, অনেক ভালো ভালো মিউজিক ডিরেক্টর আছে, তারা করছে, কিন্তু ম্যাক্সিমামটাই হচ্ছে না, কিছুটা হচ্ছে। না, আপনার সাথে কিশোর কুমারের কথা উঠলো, আমরা একটা কিশোর কুমারের মিউজিক শুনে নেব। অবশ্যই, অবশ্যই।
আবার ফিরলাম ভূতদার সাথে কথা হচ্ছে। ভূতদা, আমি এবার একটু টেকনিক্যাল জায়গায় যাব। বলুন। অটো টিউনের তো কথা হলো, এখন বাড়িতে বাড়িতে মিউজিক ডিরেক্টর, কারণ ভিএসটি প্লাগইনস এসে গেছে, আর যন্ত্রপাতির দরকার নেই। আপনার মতন স্যাক্সোফোন প্লেয়ারের দরকার লাগে না, তবলা প্লেয়ারের দরকার লাগে না, হ্যাঁ, ড্রাম লাগে না, গিটার লাগে না, সবটাই কম্পিউটারে দেওয়া আছে। যে কেউ সুর মানে একটু সেন্স থাকলে যে কেউ, হচ্ছেও তাই, এবং সেই গানগুলো হিটও হয়ে যাচ্ছে। সত্যি কি হিট হচ্ছে? হ্যাঁ, হচ্ছে তো। এরকম প্রচুর গান, আমি কাউকে ছোট না করেই বলছি, বহু বড় বড় সুরকারের এই মানে ভিএসটি প্লাগইন দিয়ে রেকর্ড করা গান কিন্তু ইউজ করছে, ঠিক কথা, কিন্তু তারা যদি 50টা ভায়োলিন প্লেয়ার দরকার হয়, আমি এটা একদম শিওর বলছি, তারা 25টা ম্যানুয়াল ভায়োলিন প্লেয়ার নিচ্ছে, পরের 25টা ভিএসটি টোন দিয়ে দিচ্ছে, তবে হিট হচ্ছে। কিন্তু আপনি বলছেন 100% ভিএসটি দিয়ে গান হিট হতে পারে না। মেকানিক কখনো মনের মধ্যে ঢুকতে পারে, মেকানিজম কখনো মনের মধ্যে ঢুকে জায়গা করতে পারে না। একেবারেই তাই। এবার একটু অন্য কথায় আসি। কথাটা হচ্ছে যে যারা গান ভালোবাসেন, ধরুন আমার মতন লোক, আমরা গান শুনি, আমরা তার গাইতে পারি না, তো আমরা বহু পুরনো গান সংগ্রহ করে রাখি, এবং পুরনো গান সংগ্রহ করতে গিয়ে আমাকে অনেক রেকর্ড সংগ্রহ করতে হয়েছে, ক্যাসেট সংগ্রহ করতে হয়েছে, সিডি সংগ্রহ করতে হয়েছে। তো এখন গান তো ইন্টারনেটে পাওয়া যায়, পেন ড্রাইভে ভরে পাওয়া যায়। আপনার কি মনে হয় না যে এই যে রেকর্ডের যে সাউন্ড ছিল, সেই সাউন্ড না, ওটা কোনোভাবেই আসতে পারে না, অত পারফেকশন আসতে পারবে না। আপনি মানে আমার একজন দাদা আছে, তাপস চ্যাটার্জি, উনি গায়ক, ওনার কাছে অনেক রেকর্ড এখনো পর্যন্ত রয়েছে। আচ্ছা। এবং নামি দামি সুরকারের পুরোনো ভালো ভালো গানের রেকর্ড প্রায় 1000-1200 এখনো, মানে অনেক নষ্ট হয়ে যায়, তার সত্ত্বেও আছে। তা উনি রেখে দিয়েছেন, কারণ ওই পারফেক্ট টোনটা পাওয়া যায়, পারফেকশনটা পাওয়া যায়, সেটা অন্য জিনিসে এতটা পাওয়া যায় না। আপনার ইনফরমেশনের জন্য জানাই, একটু আপনি আসবেন বলে আমি একটু রিসার্চও করছিলাম, তাতে দেখছিলাম যে পশ্চিমের দেশগুলোতে, আমেরিকা, ইউরোপের দেশগুলোতে আবার রেকর্ড ফিরে আসছে। সেখানকার মানুষ আবার রেকর্ড কিনছে, পুরনো রেকর্ড যেগুলো ছিল সেগুলো রিপ্রিন্ট হচ্ছে। এমনকি ভারতীয় রেকর্ড, মানে একটা রেকর্ডের নাম বলছি, সেটা হচ্ছে গিয়ে ডিস্কো ডান্সার, বাপি লাহিড়ী সুর করা, সেই রেকর্ড নতুন করে প্রিন্ট হয়ে সেই রেকর্ড এখন মানে আমেরিকার ঘরে ঘরে বাজছে। মানে এটা কিন্তু আমেরিকায় এই পরিবর্তনটা এসে গেছে। এটা একটা ভালো দিক। এক জিনিস বরাবর চলতে যেমন পারে না, তার জন্যই রেকর্ড চলে গিয়ে সিডি এসছিল, ক্যাসেট এসছিল, পেন ড্রাইভ এসছে, আবার এগুলো চলে যাবে। আপনি বলছেন আবার পুরনো ফিরে আসবে, কারণ যারা সত্যি মিউজিক লাভার, সে তো বটেই না, যারা মিউজিক লাভার আছে না, হিন্দিতে নেই নদিন পুরানা সদিন, সে তো ঠিকই না, মানে রেকর্ডের যে কোয়ালিটি সাউন্ড পাওয়া যায়, সেই কোয়ালিটি সাউন্ড আর কোনো মানে ক্যাসেট বলুন, সিডি বলুন, পেন বলুন, কোনোটাতেই পাওয়া যায় না। তাই ওদেশের লোকেরা, আমি তো জানি আপনারও আছে রেকর্ড, আপনি তো নিজেও শোনেন। হ্যাঁ, আমি নিজেও রেকর্ড শুনি। বিচারে কি বলে? না, আমার তো রেকর্ডই সবসময় ভালো লাগে। হ্যাঁ, তো ন্যাচারালি আপনার যখন ভালো লাগে, যাদের আছে তারাই একমাত্র বুঝতে পারবে যে ওই রেকর্ড শোনার মজাটা কি। ঠিক। এখন রেকর্ডের কথা বলতে গিয়ে মনে হলো যে সম্প্রতি কলকাতার একটি ব্যান্ড, তারা রেকর্ড করেছে, মানে গ্রামোফোন রেকর্ড বানিয়েছে, এবং গ্রামোফোন রেকর্ড বানিয়ে তারা অনলাইনে বিক্রির চেষ্টা করেছে। এবং গ্রামোফোন রেকর্ড বানানোর একটা কস্টিং আলাদা, আপনি জানেন, কারণ এখন আর ভারতে রেকর্ড প্রিন্ট হয় না, মানে মেশিনারি নেই, তো সে বিদেশ থেকে প্রিন্ট করিয়ে আনা রেকর্ড, কিন্তু দুর্ভাগ্যবশত সেই রেকর্ড বিক্রি হয়নি। মানে সে তো প্রথমেই বললাম, লোকেরা যেহেতু এইগুলো সস্তায় পেয়ে যাচ্ছে বলে ভালোটা বুঝতে পারছে না কোনটা। যখন ভালো বুঝতে পারবে, দেখবেন নিশ্চয়ই আবার কিনে গান শুনবে, লোক পয়সা দিয়ে গান শুনবে। ঠিক কথাই, গান পয়সা দিয়ে না, মানে বিনা পয়সায় কোনো জিনিসই, বিনা পয়সা হয় না, এটা ঠিক কথাই। আমি আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ সময় হয়ে গেছে, আমরা শেষ প্রশ্নে যাওয়ার আগে আপনার কাছ থেকে আরেকটা মিউজিক শুনে। অবশ্যই।
ফিরলাম আরও একটা মিউজিক শোনার পর, এবং আমরা ভূতদাকে পেয়েছি, আমরা ভীষণ আনন্দিত। অত্যন্ত ব্যস্ত মানুষ, তার মধ্যে থেকেও আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন, ধন্যবাদ। ভূতদা, আপনি যেটা বলছিলেন যে পাড়ায় যত রোলের দোকান নেই তার থেকে বেশি স্যাক্সোফোন প্লেয়ার, একদম এটা আমরা দেখতেও পাচ্ছি। কারণ এখন ইউটিউবের দৌলতে বলুন বা বিভিন্ন মানে বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়িতে স্যাক্স প্লেয়ারের অভাব নেই, ছড়াছড়ি। কিন্তু প্রকৃত স্যাক্সোফোন প্লেয়ার একজন হতে হলে, যে স্যাক্সোফোনটাকে ভালোবেসে শিখতে চায়, তার প্রতি আপনার সাজেশন কি থাকবে? সাজেশন বলতে দেখুন, প্রথমত একজন গুরুর কাছে, প্রপার যে যিনি জানেন তার কাছে শেখা। দ্বিতীয়, নিজেকে অধ্যবসায় করতে হবে। সবটা হয়তো গুরু সবসময় যোগাযোগ করা সম্ভব, নিজেকে খানিকটা প্র্যাকটিস করতে হবে। আমি যেটা বাজাবো সেটা যদি আমি প্র্যাকটিস না করি, আমি স্টেজে গিয়ে কী করে বাজাবো বা রেকর্ডিংয়ে গিয়ে কী করে বাজাবো বলুন? এটা তো সম্ভব হয় না কখনো। ঠিক কথা। আপনি বলছেন যে চর্চাটা রাখতে হবে, চর্চা অন্তত সারাদিনে 2-3 ঘন্টা চর্চা করতে হবে। আমার কাছে অনেক স্টুডেন্ট আছে মানে যাদের কোনো রেগুলারিটি মেনটেন নেই। আমি বলতে বাধ্য হলাম, যদিও এটা সাক্ষাৎকারে বলা উচিত না, সাক্ষাৎকারে ভালো কথা বলতে হয়। তারা আমার কাছে ধরুন 3 মাস অন্তর একদিন ক্লাসে এলো, এসে তার বাবা হিসেবে বলছে, স্যার হচ্ছে, হবে আমার ছেলে, আপনি বলুন তো আমি কি উত্তর দেব? আমি যদি এই প্রশ্নটা ওনার বাবাকে করি যে আপনি অঙ্কের টিচারের কাছে আজকে নিয়ে গেলেন, আবার 3 মাস পর ওকে অঙ্ক করাবেন, উনি কি অঙ্কের টিচারকে জিজ্ঞাসা করতে পারবেন যে স্যার হচ্ছে আমার ছেলের? আপনি বলছেন যে ব্যাপারটা সিরিয়াসলি নিতে হবে, প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, প্রত্যহ চর্চা করতে হবে, চর্চা না করলে হবে। ঠিক কথাই। আপনাকে আমি শেষ প্রশ্ন করব। আপনি তো বহুদিন ধরে বাজাচ্ছেন, প্রায় 30-35 বছর ধরে। প্রায় 32 বছর। আচ্ছা, অনেক দিন হয়ে গেল। তো আপনি এখন পর্যন্ত কোন কোন শিল্পীর সাথে বাজিয়েছেন একটু আমাদের দর্শকদের যদি? আমি স্টেজ শোতে সবার সঙ্গেই বাজিয়েছি। কিশোর কুমার, লতা মঙ্গেশকরজি, এই কয়েকজন ছাড়া আশা ভোসলেও বাজিয়েছি স্টেজে, উদিত নারায়ণ বাজিয়েছি, সোনু নিগম বাজাতাম একসময়, সাধনা সেগম বাজিয়েছি, অনুরাধা পড়ওয়াল বাজিয়েছি, অনেক, বিনোদ রাঠোর বাজিয়েছি, আরও অনেকের সাথেই বাজিয়েছি, শানের সাথে বাজিয়েছি, কেকের সাথে বাজিয়েছি, অনেক আর্টিস্টের সঙ্গে বাজিয়েছি। আর কলকাতার তো ম্যাক্সিমাম আর্টিস্টই বাজিয়েছি। অনেকের সঙ্গে আবার বাজার এরকম হতে পারে সুযোগ আসেনি, হয়তো ভবিষ্যতে সুযোগ এলে বাজাবো। কার সাথে বাজিয়ে আপনি সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন? অ্যাকচুয়ালি বাজিয়ে খুব বেশি মজা পাওয়া গেছে, মানে খুব মজা পেয়েছি বিনোদ রাঠোরের সঙ্গে। খুব লাইভলি শো করতেন। আমি ইদানিং আর হয়তো আমার বাজানো হয় না, বা আমি ওইভাবে প্রফেশনাল শো আর করি না ইদানিং, আর্টিস্টের সঙ্গে বাজিয়ে না, আমি নিজে সলো শো করি। তো বিনোদ রাঠোরের সঙ্গে বাজিয়ে খুব মজা পেয়েছি, সোনু নিগমের সঙ্গে বাজিয়ে মজা পেয়েছি, আর খুব ভালো লেগেছে আশাজির সঙ্গে বাজিয়ে, যদিও অনেকবার বাজাইনি, 2-3 বার বাজিয়েছি। আপনার প্রশ্ন শেষ হচ্ছে না, আমরা শেষ করে আছি, আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে গেছে। ভবিষ্যতে কি স্বপ্ন দেখেন? আমি এখনো শিখতে যাই, এখন আমি শিখতে চাই, আরও অনেক ভালো শিখবো, অনেক ভালো বাজাবো, আর এটাকে আমি আগামী প্রজন্মের কাছে পরিষ্কারভাবে ছড়িয়ে দেবো, এটাই আমার স্বপ্ন। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, তবে আপনাকে ছাড়বো না, শেষ আরেকটা মিউজিক শুনে অনুষ্ঠান শেষ করব। অবশ্যই।
আপনারা একটা নতুন ধরনের অনুষ্ঠান দেখলেন এনকে ডিজিটালে। এর আগে এই ধরনের অনুষ্ঠান আমরা করিনি, এই প্রথম কোনো মিউজিশিয়ানকে নিয়ে আমরা অনুষ্ঠান করছি। যদি এই অনুষ্ঠান ভালো লাগে কমেন্ট করে জানাবেন, যদি খারাপ লাগে তাও জানাবেন। আর যদি আপনাদের এই অনুষ্ঠান পছন্দ হয়, আপনারা যদি বেশি মাত্রায় দেখেন, তাহলে আগামী দিনে আমরা ভূতদাকে সঙ্গে নিয়ে আমরা কিন্তু বিভিন্ন শিল্পীর সাক্ষাৎকার, বিভিন্ন যন্ত্রশিল্পীর সাক্ষাৎকার এই মুখোমুখি অনুষ্ঠানে করব। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।